বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমানের প্রথম বিদেশ সফর কোন দেশ হবে? চীন, ভারত নাকি আমেরিকা? তা নিয়ে নানা মহলে নানা আলোচনা শুরু হয়েছে। আর এরই মাঝে খবর এসেছে জনাব তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কেন চীনকে বেছে নিলেন? তারেক রহমান কি নতুন কূটনৈতিক হিরো হতে চাচ্ছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? বাংলাদেশকে ঘিরে শুরু হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক খেলা। একদিকে চীন, অন্য পাশে আমেরিকা এবং পাশে ভারত। পরাশক্তির কৌশলগত স্বার্থের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। ঠিক এই সময় সামনে এসেছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য চীন সফর। কিন্তু প্রশ্ন হলো, এই সফর কি শুধু কূটনৈতিক সফর, নাকি এর পিছনে লুকিয়ে আছে নতুন কোনো কূটনৈতিক খেলা? প্রিয় বন্ধুরা, বাতিঘর ৭১ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো, তারেক রহমান কি চাপে? বাংলাদেশ কি চাপে? সম্ভাব্য তিন পরাশক্তির চাপে কি তারেক রহমান? চীন কেন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে? চীন শুধু বাংলাদেশকে ব্যবসার বাজার হিসেবেই দেখছে না, তারা বঙ্গোপসাগরে প্রভাব বাড়াতে চায় এবং বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বিশাল ব্যবসার বাজার হিসেবে গড়ে তুলতে চায়। তারা তিস্তা মহাপরিকল্পনায় নিজেদের অংশীদারিত্ব চায়। চীন কেন সেটা চাই? তার প্রধানতম কারণ হচ্ছে, চীন চায় তার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো তার প্রভাব বলয়ে থাকুক। কারণ ভবিষ্যতে মালাক্কার প্রণালীতে কোনো সমস্যা সৃষ্টি হলে চীন যেন অন্য পাশ দিয়ে তার বাজার দিতে পারে, সেটা চীনের লক্ষ্য। আমেরিকা কি এটা সহজভাবে মেনে নিবে? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমেরিকা দীর্ঘদিকে চীনকে টিকে রাখার জন্য ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান মিলে কোয়াড সৃষ্টি করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি চীনের বলয়ে ঢুকে যায়, আমেরিকা কি বাংলাদেশকে সেটা হতে দিবে? কারণ তখন সরাসরি চ্যালেঞ্জ হিসেবে নেবে এটা আমেরিকা। এদিকে পাশে আছে ভারত, ভারতের উদ্বেগ। এদিকে ভারতের উদ্বেগ কিন্তু আরো গভীর, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চল নিরাপত্তার একটা ব্যাপার আছে। চীনকে যদি লালমনিরহাটে তিস্তা প্রকল্প করতে দেওয়া হয়, তাহলে ভারতের কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এখন চীন যদি বাংলাদেশের তার প্রভাব বাড়ায়, দিল্লি সেটা কিন্তু স্বাভাবিকভাবে মেনে নাও নিতে পারে। কারণ ভারত চায় দক্ষিণ এশিয়ায় তারও প্রভাব এবং আধিপত্য অক্ষুণ্ণ থাকুক। তাই তারেক রহমানের এই চীন সফর সহজ হবে না। তারেক রহমানের প্রথম সফর হওয়া উচিত ছিল ভুটান, যেহেতু ভুটান আমাদের বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতাটাকে ভুটানই প্রথম স্বীকৃতি দেয়। তাই তারেক রহমানের এই চীন সফর সহজ হবে না, কারণ এই সফর শুধু সফর না, এটা একটা রাজনৈতিক সমীকরণও বটে। একদিকে চীন চাইবে বাংলাদেশকে আরও ঘনিষ্ঠ মিত্র বানাতে, অন্যদিকে আমেরিকা চাইবে চীনের প্রভাব বাংলাদেশে সীমিত রাখতে, আর ভারত চাইবে নিজের কৌশলগত নিরাপত্তা ও আধিপত্য বজায় রাখতে। শেষ প্রশ্ন, বাংলাদেশ কি কূটনৈতিক ভারসাম্য ধরে রাখতে পারবে, নাকি পরাশক্তির প্রতিযোগিতা টেনে নেবে নতুন সংঘাতের দিকে? এই রাজনৈতিক দাবার ছকে তারেক রহমান কি নতুন কূটনৈতিক হিরো হতে পারবেন, নাকি বঙ্গোপসাগরের উত্তাল সাগরে নতুন রাজনৈতিক এই সমীকরণের খেলায় হাবুডুবু খাবেন?